এটা কি বলুন তো, একরকম সাম্বার ডাল। আমরা নিরামিষ দিনে আমি এই ডালটা বানানোর চেষ্টা করি, খেতে বেশ অন্যরকম লাগে। এই ডালটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অড়হরের ডাল। আমি অড়হরের ডাল নিয়ে পরিমাণ মতো সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন ডালে কী সব নানা রকম কেমিক্যালস দেওয়া থাকে, তাই সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। এরপর কিন্তু খুব ভালো করে অড়হরের ডালটাকে 2-3 বার আমি জল দিয়ে ধুয়ে নেব। এরপর প্রেসারে একটা সিটি দিতে দেবো। আর এটাতে যত রকমের পারবে সবজি মেশালে ভালো। আমি কুমড়ো, গাজর, পেঁপে, বিনস, টমেটো দিয়েছি। আপনারা চাইলে আরও নানা ধরনের সবজি অ্যাড করতে পারেন। এই ডালটা আমি বানাই কেন জানেন? এই ডালটা খুবই পুষ্টিকর, আর আমার বাচ্চা এই ডালটা খেতে বেশ পছন্দও করে। আর একসঙ্গে অনেকটা পরিমাণে সবজিও দেওয়া যায়। আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। ওই যে বললাম, বাড়িতে যত রকমের সবজি আছে সেটা সব দিয়ে এই ডালটার সঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেবেন। কুকারে চাপিয়ে 2-3টে সিটি দিয়ে দিতে হবে। এই ডালটার মধ্যে একটু পরিমাণে কিন্তু সর্ষের তেল দিতে হবে। কমিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো, 2 থেকে 3টে। তারপর রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো। এই ডালটা বেশি দক্ষিণ ভারতের দিকে খাওয়া হয় এবং ধোসা কিংবা ইডলির সঙ্গে খাওয়া হয়। আমি কিন্তু ভাতের সঙ্গেই খাবো, তাই একটু পাতলা করব। ফোড়নে আমি ব্যবহার করেছি জিরে, তেজপাতা, গোটা সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা। কারি পাতাটা কিন্তু মাস্ট, কারি পাতা আর গোটা সর্ষে না হলে সেই দক্ষিণ ভারতের ফ্লেভারটা আসবে না। এরপর কিছুটা পরিমাণে হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পরে আবারও ভালো করে ভাজবো। এই রান্নাটাতে হিংও কিন্তু অবশ্যই দিতে হবে। কিছুটা পরিমাণে হিংও দিয়ে দেবো। এরপর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার গন্ধ বেরোলে দেখবো ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখবো ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। গলে গেলে কিন্তু ভাল লাগবে না, একটু গোটা গোটা থাকবে। এবং এই অবস্থায় এই ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই ডালটা ঘন ঘন রাখলেও হয়, যদি রুটিতে খান তাহলে এরকম ঘন ঘন রেখে দেওয়া যাবে, কিন্তু আমি একটু জল দেবো পরে। আর যেটা এই রান্নাটার টেস্ট বাড়াবে, সানরাইজের একটা সাম্বার মশলা পাওয়া যায়, সেই সাম্বার মশলাটা কিনে আনতে হবে এবং এই রান্নায় কিছুটা পরিমাণে অ্যাড করতে হবে। অবশ্যই সাম্বার মশলাটা দিতে হবে, নইলে ওই সাম্বার ডালের টেস্টটা পাওয়া যাবে না। এরপর আমি 1/2 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু আমি ভাতে খাবো, রুটিতে খাবো না। কিছুটা পরিমাণে চিনি দেবো, অল্প একটু পরিমাণে। এরপর যেটা দেবো, আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছেন, খুবই অল্প পরিমাণে। যে যেমন টক খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। খুব টক হয়ে গেলে ডালটা তো আর ভালো লাগবে না। কিছুটা পরিমাণে অল্প একটুকু তেঁতুল গোলা জলটা আমি দেবো।